এআই বর্তমান সময়ে বিশ্বে এআই শব্দটার খুব ব্যবহার হচ্ছে, কিন্তু তোমাদের মধ্যে এখনও অনেকেই হয়তো আছো যারা এই এআই সম্পর্কে খুব একটা অবগত নও। সো তাদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর একটি ভিডিও। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং যারা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা এই ধরনের ভিডিও আনার আরও মোটিভেশন পাই। সো গাইজ, আমি প্রসিদ্ধ, তোমরা দেখছো আননোন ওয়ার্ল্ড অফিসিয়ালস। আমরা চলে এলাম আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সো লেট স্টার্ট। আজকে আমাদের ভিডিওর যে টপিক সেটা হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। সো বেসিক্যালি এআই হলো কম্পিউটার সায়েন্সের সবচেয়ে অ্যাডভান্স একটি সেক্টর, যেটা বর্তমানে বহুল চর্চিত একটা সেক্টর। এই এআইকে যদি আমরা খুব সহজভাবে বোঝাতে চাই তোমাদেরকে, তাহলে বেসিক্যালি এআই হচ্ছে মেশিনের চিন্তাভাবনা করা বা ডিসিশন নেওয়ার ক্ষমতা। এবং এই এআইকে মূলত আমরা তিনটি আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারি। এআই এর ফার্স্ট পার্ট হলো লার্নিং। এই পার্টে মূলত কিছু প্রোগ্রাম এর মধ্যে সেট করা হয় বা ইনস্টল করা হয়। এরপর আসি এআই এর সেকেন্ড পার্ট, যেটা হলো রিজনিং। এই পার্টে আমরা মূলত এআইকে একটা করেসপন্ডিং রিজন দিই। এবং এরপর আসে এআই এর লাস্ট অ্যান্ড মোস্ট ক্রুশিয়াল পার্ট, সেটা হলো সেলফ কারেকশানিং। এই পার্টে এআই নিজে থেকে আমাদের ভুলগুলোকে শুধরে দেয়, এবং এই পার্টটাই হচ্ছে এআই এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা এআই এর আগে কোনো যন্ত্রে বা কোনো কম্পিউটারে এই ধরনের সেলফ কারেকশনিং কোনো সিস্টেম কিন্তু দেখতে পাওয়া যায়নি, যেটাকে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়েছে। সো অ্যাকচুয়ালি এআইকে ফার্স্ট ওয়ার্ল্ডে ইন্ট্রোডিউস করেছিল জন ম্যাককার্থি। এই কারণে জন ম্যাককার্থিকে ফাদার অফ এআইও বলা হয়ে থাকে। 1950 সালে প্রথমবারের মতো এআইকে নিয়ে রিসার্চ করা শুরু হয়েছিল, কিন্তু সেই সময় রিসার্চাররা এআইকে নিয়ে খুব বেশি দূর এগোতে পারেনি। বিভিন্ন কারণে, বিভিন্ন প্রতিকূলতার কারণে তাদের কাজটা সম্পূর্ণ হয়নি, এবং তারা নানাভাবে ফেল করছিল। তারা বিভিন্ন যে সব এক্সপেরিমেন্ট করছিল বা যেসব ডিজাইন করছিল, সেগুলো কোনো না কোনো কারণে ফেল করছিল। তাই তারা সেই সময় এই এআইকে নিয়ে খুব বেশি দূর এগোতে পারেনি, তারা মাঝখানে সেই কাজটাকে থামিয়ে দিয়েছিল। তার বেশ কিছু বছর পর নরবার্ট ওয়েনার নামে একজন সায়েন্টিস্ট সাইবারনেটিক ইনভেন্ট করেন। এই সাইবারনেটিক ইনভেন্ট করার পরই কিন্তু এআই এর একটা নতুন দিক বিশ্বের দরবারে উন্মোচিত হয়ে যায়। এবং এই সাইবারনেটিক যে ইনভেনশনটা করেছিল নরবার্ট ওয়েনার, এই সাইবারনেটিকই কিন্তু এআইয়ে একটা বিরাট বড় ইম্প্যাক্ট ফেলেছিল, যা প্রায় 60% এআইকে ওয়ার্ল্ডের সামনে রিভিল করে দিয়েছিল। এরপর 1995-এ অ্যালেন নেভাল অ্যান্ড হার্ভার্ডে সিমন নামক দুজন বিজ্ঞানী এআই প্রোগ্রামিংয়ের ডিজাইনটাকে এক্সিকিউট করে। তারা প্রথমেই এআইকে ডিজাইন করে, এবং এআইকে মেনলি যে সিস্টেমটা দিয়ে ডিজাইন করা হয় তাকে বলা হচ্ছে ব্লক চেন। এই ব্লক চেনের মাধ্যমেই কিন্তু এই এআইটাকে মেনলি ডিজাইন করা হয়ে থাকে। সো ব্লক চেন সিস্টেমটা কী, সেটা নিয়ে তোমরা যদি কোনো ডিটেলস ভিডিও চাও, তাহলে প্লিজ আমাদের নিচে কমেন্ট সেকশানে বা আমাদের ইনস্টাগ্রাম পেজে, যেটা লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে লিখে জানাতে পারো। তাহলে আমরা এই ব্লক চেন নিয়ে আলাদা একটা ডিটেলস ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। সো এআই এ ব্লক চেন ছাড়াও আরও বিভিন্ন আলাদা আলাদা প্রোগ্রাম ব্যবহার করে এটাকে ডিজাইন করা হয়েছে। তার মধ্যে একটি অন্যতম পপুলার প্রোগ্রাম হচ্ছে ওরাকেল। এআই এর কিছু কিছু পার্ট কিন্তু এই ওরাকেল দিয়েও ডিজাইন করা হয়েছিল। সো বেসিক্যালি এআই হলো একটা টেকনোলজি কাম চ্যাটবট। বর্তমান সময়ে এআইকে ব্যবহার করেই কিন্তু আসতে চলেছে বেশ কিছু বড় বড় আবিষ্কার, যেটা কিন্তু পুরো ওয়ার্ল্ডকে নাড়িয়ে দিতে পারে। এমন কিছু আবিষ্কার বর্তমান সময়ে আসতে চলেছে ইন ফিউচারে, যেটা কিন্তু পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে, এবং সেটা কিন্তু এই এআই দিয়েই তৈরি হবে। সো কি এমন আবিষ্কার বর্তমানে সেগুলো আসতে চলেছে আমাদের পৃথিবীকে, সেটা যদি তোমরা জানতে চাও, বা এই এআইকে বর্তমানে সায়েন্টিস্টরা কোন লেভেলে দেখতে চাইছে, সেটাকে যদি তোমরা ডিটেলসে জানতে চাও, তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখে দাও, আমরা সেটা নিয়েও একটা ডিটেলস ভিডিও বানাবো। ভিডিওটা এই মধ্যে তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করার খুব পরিমাণে শেয়ার করা। যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা এরকমভাবে আরও এগিয়ে যাওয়ার মোটিভেশন পাই।
আর নিচেতে ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেটাকেও তোমরা ফলো করে দিতে পারো। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।